শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। ওই যে আমার গাছের একটা একটা করে করলা হয়, তোমরা দেখতে পাবে। আমি সকালবেলায় উঠে এই যে করলাটা ছিঁড়ে নিলাম। এরকম অনেক করলা হলে কতই ভালো হতো, তাই না বলো? তাহলে আমি তো ভালো আছি, তোমরা সবাই ভালো আছো। তো আমি তো জানতে পারলাম না, এই যে তোমাদের আজকে একটা বিশেষ টোটকা আমি দেখাচ্ছি। এটা অবশ্য তোমরা সবাই জানো, কি বলো তো? আমলকি, হর্তকি আর বহেরা। মাঝখানে আমার এত অ্যাসিডের প্রবলেম হয়ে গেছিলো, তো ডাক্তার দেখিয়েছি, সব কিছু করেছি। ওনারা বলছে যে এটা হরমোন থেকে আর কি তোমার এই মানে তোমার অ্যাসিডটার এত অ্যাসিড, আমি তো ভাবছি পেটে টেটে বোধহয় কিছু হয়েই যাবে আমার। তো পেট টেট জ্বালা করতো, বুক জ্বালা করতো, সেটা প্রায় বছর দুয়েক ধরে। তারপরে বন্ধুরা সকালবেলায় খালি পেটে আগে সাদা জল বলতে প্লেন ওয়াটার খেয়ে নিয়ে তারপরে তোমার প্রায় আর 4-5 মাস ধরে আমলকি, হর্তকি, বহেরার রসটা খাচ্ছি আর কি, প্রত্যেক দিনই আর কি। এরপরে দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে এখানে তো আর আমরা আর বেশি দিন নেই, তো সে কারণে গাছগুলোতে জল দেওয়া হয় ঠিকই, কিন্তু এটা তো গন্ধরাজ ফুল ছিল, তোমরা জানোই। তো এখন দুমক করে জল দিচ্ছি, বুঝতে পারলাম না। আর গাছগুলো ভালোই আছে, কিন্তু এই গাছটা কেমন যে, দেখো সমস্ত প্যাকেট ট্যাকেট রেডি, কিন্তু মানে একটা ব্যাংকজনিত কাজের জন্যই আর কি, অফিসিয়াল কাজের জন্যই দেরিটা হচ্ছে আর কি। তো সেটা ঠিক আমরা বলতে পারছি না জিনিসটা কবে হবে না হবে। তো সে কারণে তোমাদেরকেও জানাতে পারছি না। তো মানে সঠিকভাবে খবরটা না পেলে বলে কিংবা দেখিয়ে তো কোনো লাভ নেই। মানে এমনি প্রিপারেশন আছি, কিন্তু কবে যে হবে সরকারি কাজ, এগুলো তোমরা তো ভালো করেই জানো। আর এই গরুটার বলো তো কি, তোমরা তো দেখেইছো যে এই গরুটা আর কি আমাদের বাড়িতে, আমি শর্টসেও অনেক দিয়েছি, আসে ও অনেক দিন থেকে, আরও ছোট ছিল বছর দুয়েক। এবার রুবু কেন দৌড়াচ্ছে বলো তো? কে যেন মেরে ওর পাটা ভেঙে দিয়েছে, জানো তো? তো সেই কারণে আর কি তোমার ওর পায়ে ও মলম নিয়ে, যে শেরুকে একবার কুকুর কামড়িয়েছিল তোমরা জানো তো, অনেকগুলো কুকুর মিলে ওকে কামড়েছিল, তো তখন ওর জন্য যে ওষুধটা নিয়ে আসা হয়েছিল সেই ওষুধটাই রুবু গেল কালকেও দিয়েছে, আজকেও দিয়েছে। আর সকালবেলাতে করছি হচ্ছে তোমার বেগুন ভাজা। কেন করছি? ওটা হচ্ছে খিচুড়ি বানিয়েছিলাম, জানো তো? তো খিচুড়ি বলতে তোমার হচ্ছে ওই ভাত ছিল আর কি, সেই ভাতের সঙ্গে ডাল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন তো দেওয়া যায়। আর সকাল সকাল না, সত্যি সত্যি এখন ঠান্ডার মধ্যে অনেকটাই খিচুড়ি খাই, আর বলো না, প্রায়ই খিচুড়ি খাই, অনেকটাই বলে। আজকে তো মঙ্গলবার, ওর বাবা নিরামিষ খায়, গেল কালকেও তোমার ছিল সোমবার, আমরা সবাই নিরামিষ খাই বহুদিন থেকে। এবার পরের দিনে নিরামিষটা না ঠিক আমি মানে মাথায় খুলতে পারি না যে আমি কি করব আর কি, বুঝছো? কি করব ভাবতেই মানে বুঝতেই পারছি না। তারপরে যে করলা বের করলাম, বেশ করলা আলু ভাজা, আর ফুলকপি বাঁধাকপি আছে, কিন্তু মাঝখানে ওর খুব গ্যাসের প্রবলেম হয়েছে, পেটেরও ডিস্টার্ব, জ্বর এসেছিলো, হ্যাঁ। তো শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে আমি আর কি তোমার ওই করলা আলু ভাজা আর পালং শাকটাই করলাম। তো করে আর কি তোমার আর আমার হাঁটা টাটাগুলো দেখছো কেমন হয়ে গেছে, কেন বলো তো? মানে এত ঠান্ডাতে না হাঁটু টাটুর এখন ব্যথা ধরে যাচ্ছে, জানো তো? তারপরে যে আলু করলা ভাজছি আর কি। তো বন্ধুরা, আজকে সকালবেলাতে তোমার যখন এগুলো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যে আমার ছেলে রান্না করছে, হ্যাঁ। তো আমার পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে, মানে বউ আছে, বাচ্চা আছে, তো যাই হোক, সেরকম বয়স না ওর, একটা বড় অসুখ শুনে খুবই খারাপ লাগলো, ভালো লাগছিল না সকাল থেকে। হ্যাঁ, অনেকক্ষণই বসে বসে চিন্তা করলাম, তোমরা তো জানোই আমাদের জীবনেও যা পরিস্থিতি গেছে আর কি, এগুলো না ঠিক নিতে পারি না, জানো। তারপরে দেখো ও নিরামিষ খায়, ওর সামনে মাছ টাছ খাওয়া যেন একটা কীরকমই লাগে, এত মাছ ভালোবাসে। ওই এগ বয়লারের মধ্যে এটা দেখো পাশের যে ন্যাকড়াটা আর কি, যেটা কাপড়টা নোংরা কেন বলো তো? ওই যে উনানে রান্না হয়, কালি লেগে গেছে, হ্যাঁ বলো ধুতে, তো ধোয়ার আর কি, আর ধুই নেই, এটাই যেন সবসময় কালি হবে, ওটাকেও দিই। এবার আমি এখানে বসে বসে একটু ভাত জাল দিচ্ছি, কেননা ছেলে রান্না করছে, আর শেরুর ওখানে বসতেই হবে। তোমরা তো আগে
আগেও দেখেছো, আজকে উনি কোলে উঠবে। কেননা ঠান্ডা যখন পড়েছে তখনও বেশ একটু সবার কোলেই টুপটুপ করে উঠে পড়ে, বুঝছো, সবার কোলেই, এর কোলে উঠে পড়বে, তার কোলে উঠে পড়বে, মানে ঘরের ওর কোল না ছাড়া আর কি আর হয় না। তো সেটাই আর কি গল্প করছে, অনেকক্ষণই কোলে ছিল। এরপরে আমার তো তোমার যাই হোক, তো ছেলেটা তো এরকম শুনে মনটা একটু খুবই খারাপ হয়ে গেল আর কি, যে এরকম অবস্থা হয়েছিল, হচ্ছে তোমার আঙুলটা নাকি, পায়ের বুড়ো আঙুলটা নাকি বহুদিন থেকেই তোমার কিছু কেটে টেটে গেছিলো। যাই হোক, ওটা শুকাচ্ছিল না, হাই সুগার ছিল। তো সেই কারণেই, তার থেকে একটা জানোই কি হয়, কাটা বেশি দিন থাকলে ওগুলো আর আমি মুখে বলতে চাই না। আজকে ভেবেছিলাম জানো তো মাথাটার মধ্যে একটু শ্যাম্পু করব, আর প্রত্যেক দিনই শ্যাম্পু করার আগে আমি মাথায় একটু তেল দিয়ে নিই সবসময়। তো সেই কারণে ভেবেছিলাম, পরে না কি কেমন যে একটা ঠান্ডা ঠান্ডা লাগলো, আর ওটা মিস করে গেলাম, বুঝছো, আর ইচ্ছে করলো না। কালকে তো অবশ্যই দিতে হবে, কেননা তেল মাথায় তো আমি থাকতেও পারি না, আর ঠান্ডাও লেগে যায়। আর শীতকালে তার মধ্যে নারকেল তেল তো তেলই, আর অন্য সব তেল দিলেও মাথাটা কিন্তু ঠান্ডাই হয়ে যায় আর কি। তো আমাদের ঠাকুর ঘরের একটা বিশেষত্ব আমি বুঝতে পারি না, এত পিঁপড়ে যে কোথা থেকে, যে কালো কালো যা দেখছো সমস্ত পিঁপড়ে। হ্যাঁ, ঠাকুরকে নকুলদানা দেওয়া হয় ঠিকই, কিন্তু এত পিঁপড়ে, মানে তো আমি বুঝতেই পারি না যে এত পিঁপড়ে কোথার থেকে আসে। আর গরমকালে তো সেরকম মারা যায় না, দেখো কত পিঁপড়ে, বাপরে বাপ। আর হচ্ছে তোমার আমাদেরই আসে না, এখানে সবারই আসে, ঠিক আমি বলতে পারবো না আর কি। আর এই যে আমাদের রাঁধুনি রান্না করছে, ও বলে মনের মতন করে। আর তাছাড়া অনেকটা শীতকালে কিন্তু ডিমের ঝোলটা খারাপ লাগে না খেতে, তাই না, বেশ ভালোই লাগে আর কি। ঝোল করেনি, বললো মা ঝোল করব না, মানে ওটা হচ্ছে চিকেনের সাবস্টিটিউট। সেরু কেন ঘোরাঘুরি করছে ভালো তো। চুটকিটা আবার একটু দইয়ের প্যাকেট আনা হয়েছিল, কবে জানি না, সেটাকে দিয়ে মূলো দিয়ে, শশা দিয়ে, গাজর দিয়ে, আজকে তো আবার তোমার ওই দেখো না কত কায়দায় কেটেছে, আর ধরনের পাতা দিয়ে ও আবার স্যালাড খাবে, বুঝতে পারলা, হা করে করে স্যালাড খাচ্ছে। তো সেটাই হলো বন্ধুরা। তারপরে এখানে না যেন অনেকগুলো পাখি, আমি আবার নকুলদানা সকালে খেতে দেওয়া, মানে আমি জল খাওয়ার আগ অবধি মানে না খেয়েই পাখিদের খেতে দিই, হ্যাঁ, প্রত্যেক দিনই আর কি। তো দেখলাম আর কি তোমার ওই পাখিগুলো এসেছিলো, তারপরে ক্যামেরাটা ওদিকে ঘোরালাম, কি জানি ওদের ক্যামেরা দেখলেই যে কি হয়ে যায় ভগবান জানে, ওরা আর আসলো না। হ্যাঁ, তো এটাই হলো ব্যাপার বন্ধুরা, যে হ্যাঁ বন্ধুরা, আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে পালং শাক, আলু করলা ভাজা, এদিকে দেখাচ্ছি সেরু ডিম সেদ্ধ দিয়ে, ভাত দিয়ে, তারপরে একটু গাজর আলু টালু দিয়ে খেয়েছে। দেখো বাটিটা মনে হচ্ছে তোমার ধুতে হবে না, ওর মন মতন হলে ও নিজে নিজে খায়, আর ওর যদি মন মতন না হবে আবার আসছে। হ্যাঁ, এসে দেখলো আর নেই। আর ওর যদি মন মতন না হয় তাহলে আমাকে মিক্সিতে পেস্ট করে, কেননা আস্তে আস্তে ও ভাতগুলো থাকে। আর এমনি যখন ধরো মেটো, চিকেন, ভাত এই সমস্ত হবে, যেহেতু আমাকে দেখলো ক্যামেরা নিয়ে সেহেতু চলে গেল, জানো তো। ওই যে দেখো, আমি বললাম আজকে ঘরটা তুই একটু ঝাড় দে, শরীরটা কেন যেন ভালো না, যাই ভালো লাগছিল না আর কি, পায়ে টায়ে ব্যথা, মনে হয় একাদশী পূর্ণিমার কিছু যোগ আছে বোধ হয়। ওই দেখো ঝাড় দিচ্ছে, বুঝছো, ফাঁকি বাজে, ওই যে দেখো। হ্যাঁ, আমি কিন্তু এটা লুকিয়ে লুকিয়ে করছি। হ্যাঁ, ওই যে শেরু আসছে যখন বিরক্ত হচ্ছে। হ্যাঁ, এইদিকে আমরা যদি কিছু বলি তাহলে রক্ষা নেই। এই যে দেখো তোমাদের পরে দেখালাম, এই যে ডিমের শুকনোটা, আর ওই যে ওনাদের দুই ভাইয়ের, বড়টা তখনও আসেনি। তো বড়টা আবার ওর কোন ফ্রেন্ড সার্কেলের আর কি একজনের টিকিট করছিল। হ্যাঁ, এই যে বিকেলবেলাতে, আরে আমি কি দেখাচ্ছিলাম বলো তো, এত চড়াই পাখির কিচির মিচির কিচির এত, কিন্তু উঠলোই না ওরা, তোমাদেরকে আর দেখাতেই পারলাম না, প্রচুর। এখন তো আর পাখি টাখি, ওই যে ওই সাইডে আছে, যদি একটু কষ্ট করে দেখতে পারো, অনেক অনেক। তো
তো এখন তো টাওয়ারের জন্য পাখি তো প্রায় লুপ্তই হয়ে গেছে, তোমরা জানোই। হ্যাঁ, যে পাখি দেখা যাক না কেন এখন সেটাও ভালো লাগে। ইভেন আমাদের কাকও এখন ভালো লাগে, কেননা এই যে দেখো আস্তে আস্তে সন্ধেই হয়ে গেল, বেশি সন্ধে না কিন্তু জানো তো, তখন ওই 4টে 4:30 এরকম বাজে খাওয়া দাওয়া করে ছাদে। এটা উল্টোপাল্টা হচ্ছে কেন বলো তো, আমি জুম করেছিলাম। ওই যে ওখানে আবার শেরু না উঠলে ওর মেজাজ খারাপ হয়ে যাবে, ও হাইটে পায় না না। ওই যে আমাদের ছাদের যে প্রাচীর, রুবুকে দেখো কেন বলো তো, ও রুবু অতক্ষণ দাঁড়াতে পারছে না, এমন নালচা আর কি। ওই যে সেজন্য ও একটা চেয়ার নিয়ে বসেছে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। আর সেরু তো এখানে না বসলে ওর মাথাই খারাপ হয়ে যাবে, যেহেতু ও দেখতে পাচ্ছে না। আর তোমাদের এই যে কী দেখাচ্ছি বলো তো, এই যে দুইজন সবাই সবার ফাঁকা জায়গাতে না কিছু সোনাঝুরি গাছ লাগিয়েছে, বুঝছো। এবার ছাগলকে খাওয়ানোর জন্য, বেশিরভাগ ছাগলই, কেননা গরু খায় না। হ্যাঁ, ছাগলকে খাওয়ানোর জন্য আর কি এখান থেকে ডালগুলো ভেঙে ভেঙে নিয়ে তারপরে গাছগুলোকে কেটে কেটে নিয়ে। আর এই বোতলের ইতিহাস তোমরা বোধহয় জানোই, আমি আর নতুন করে বক 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 করলাম না। দেখো না মাথাটা ছেলে ছেলে আমার সামনেই ক্যামেরাটা নিয়ে আসছে, আমি সেজন্য এইভাবে হাসছি আর কি। হ্যাঁ, আর কি দেখাচ্ছিলাম বলো তো, দেখাচ্ছিলাম 4:30 থেকে না আকাশে চাঁদ দেখা যাচ্ছিল, তার মানে পূর্ণিমা। জানি না আমার ছেলে তুলতে পেরেছে কিনা, হ্যাঁ পেরে উঠেছে আমার ক্যামেরা। আমার তো আর অত দামি ক্যামেরা না, বেশি দামি ক্যামেরা হলে বোধহয় হয়তো আরও সুন্দরই উঠতো আর কি। যাই হোক, এই যে আমার সাথে হাঁটা চলা সেটুকু করবে। আমি যে মানে যেখানে যেখানে হেঁটে হেঁটে যাব, খালি হাসছে কেন বলো তো, ও ভ্যাঙাচ্ছে বড়টা, বুঝছো। এই যে আমি যেখানে গিয়ে হাঁটবো সেখানে অবধি ও হাঁটবে, মানে আমি যেখানে একটু দাঁড়িয়ে পড়বো ও একদম আমার পায়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে, বুঝছো। এই হচ্ছে যে ওকে দেখে আমি হেসেই যাচ্ছি, কেননা ভেঙে যাচ্ছে। আর রাত্রিবেলাতে তোমার 4টে মিষ্টি আনা হয়েছে আর কি। তো ওই যে মিষ্টিগুলো আমি কাটছি আর কি। তো যেমন আছে তেমনই খাওয়া, যখন বেশি হয় তখন বেশি খাওয়া, যখন কম আছে তখন কম খাওয়া, এটাই তো জীবন, তাই না বলো। তো যাই হোক, আমি তার মধ্যে একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে তোমার এই যে চাউমিন। তাহলে বন্ধুরা, আর আরেকটু আছে অবশ্য তোমাদের বাসন মাজা টাজা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, একটা কমেন্টস করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা। আমার এখনও বাসন মাজা, দেখো প্রচুর সন্ধ্যাবেলায় কাজ, কেননা ওই ত্রিফলা ভেজাতে হবে, তারপরে রান্না বসাতে হবে, আলু সেদ্ধ দিব, তো সেরুর খাওয়া বানাতে হবে। তাহলে আজকের মতন আসছি, টাটা। সবাই সুস্থ থাকো আর একটা কমেন্টস করো। টাটা, বাই বাই।